এটা হচ্ছে আমাদের প্রথম সংকটের জায়গা, যে আমরা কোরআনের সঙ্গে আমাদের অন্তরের সম্পর্ক গড়ে তুলতে পারিনি, কোরআনকে আমরা আমাদের আপন বানাতে পারিনি। সালাফে সালেহিন তারা কোরআনকে তেলাওয়াত করতেন এবং তারা এটার একটা নাম দিয়েছিলেন, তারা এটাকে আওরাদ বলতেন। আওরাদ আমরা বাংলা ওজিফা বলি, মানে এটাও আরবি শব্দই। তো এই যে ওয়াজিফা বা আওরাদ, এই আওরাদ শব্দটা এসেছে আরবি যে শব্দ থেকে, তার অর্থ হচ্ছে মানে পানি সংগ্রহ করা। মূলত আপনার সকালবেলায় মানুষ কি করে, আগে তো যখন চাপকল ছিল বা কুয়ার ব্যবস্থা ছিল অথবা নদী থেকে মানুষ পানি নিয়ে আসতো, সকালবেলা উঠে তার সারাদিন যে পানি তার দরকার পড়বে, সকালবেলায় কল চিপে মগ ভরে বা কলসি ভরে ওই পরিমাণ পানি ঘরের মধ্যে নিয়ে আসতো, সারাদিনের কাজকর্ম ওই পানি দিয়ে তারা সারতো। তো ওই যে পানিটা যে আনা হয়, ওই পানিটাকে বলা হয় আওরাদ, পানিটাকে সংগ্রহ করা। তো সালাফে সালেহিন প্রতিদিন যেই পরিমাণ অংশ তারা তেলাওয়াত করতেন, এটাকে তারা বলতেন আওরাদ। তার মানে এটা ছিল তাদের সারাদিনের প্রাণ সঞ্জীবনী। ওই সকালের সেই তেলাওয়াত বা রুটিন মাফিক ওই তেলাওয়াত তাদের সারাদিন তাদেরকে প্রাণচঞ্চল রাখত, তাদের মধ্যে কর্মস্পৃহাকে সতেজ রাখত, সজীব রাখত তাদেরকে। এবং তাদের এত এত কর্ম আমরা দেখি, তারা এক একজন এত বিশাল পরিমাণ কর্ম সম্পাদন করেছেন যে সেই কর্ম আমরা পড়েও শেষ করতে পারি না। আমরা হয়রান হয়ে যাই যে কি করে সম্ভব একজন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি এত এত হাজার হাজার পৃষ্ঠা তিনি রচনা করে গিয়েছেন দোয়াত কালির জামানাতে। এমন না যে আমাদের মতন বলপেন ছিল শুধু লিখে গিয়েছেন, তাদের জামানা ছিল দোয়াত কালির, একটু কালির মধ্যে চুবাতে হতো আর একটু লিখতে হতো, একটু চুবাতে হতো আর একটু লিখতে হতো। সেই মানুষ এত পৃষ্ঠা লিখে গিয়েছেন যে তার লেখা সকল রচনা আমরা সারা জিন্দিগি পড়েও শেষ করতে পারি না। তো এত বরকত তারা কেন পেলেন? তাদের কর্মের বরকত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার যে রচনা সামগ্রী, তার রচনা সমগ্র দাঁড় করালে আমার চেয়েও বড় হয়ে যাবে। ইবনুল কাইয়িম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহি তার যেই রচনা কর্ম আছে, এটাকে একটা একটা করে সাজালে আমার চেয়েও বড় হয়ে যাবে। তারা এত বিশাল কর্মযজ্ঞ তারা সম্পাদন করেছেন। কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে শুধুমাত্র কোরআনের বরকতের কারণে। তারা গুনাহ কম করতেন, কোরআনের সাথে সম্পর্ক বেশি ছিল, ফলে আল্লাহ তাআলা তাদের কর্মে, তাদের জীবনে, তাদের সময়ে, তাদের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছিলেন। তো এই কারণে আমরা কোরআনকে যদি অবহেলা করি, কোরআনকে যদি আমরা পাশ কেটে যেতে চাই, কোরআনের প্রতি যদি আমরা অনীহা পেশ করি, তাহলে কখনোই আমাদের জীবনে বরকত আসবে না। আর আমরা যে উম্মার জাগরণের কথা বলছি, যে সংকটের কথা বলছি, এটাও কোনোদিন কাটবে না, আমাদের জাগরণও কোনোদিন আসবে না। আমাদের জাগরণ শুরুই হতে হবে আমাদের এই কোরআনের প্রতি, যাতে আমাদের অবহেলা না থাকে, কোরআনের প্রতি যেন আমাদের একটা সম্পর্ক তৈরি হয়।